হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো খাবার খাচ্ছে, আর বাইরে কিছু নতুন কবুতরও ছেড়ে দিয়েছি, যে গাছের উপর আছে। আর যে বাচ্চাগুলো ছিল গ্রিজাল বাচ্চাগুলো, আর এই যে কালা বাচ্চাটা, ওগুলাকে ছাদে এনে রোদে দিয়েছি আর কি। আর এই সাইডে যদি দেখাই, আমার যে দেশি মুরগিটা বাচ্চা নিয়ে বের হয়েছিল দুইটা, সেই মুরগিটা এই জায়গায় আছে। আর এই সাইডে আছে কোয়েল পাখিগুলা। এই যে ডিম দিতে দিতে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আর ডিম পাড়া শেষ, তো এই জন্য এই অবস্থা হয়ে গেছে পাখিগুলার। আর এই সাইডে যদি দেখাই, ভিতরের সাইডে যদি দেখাই, তো আমরা এটা আমার যেই খামারটা আছে সেটা পরিষ্কার করতেছি। এটা হচ্ছে মুরগিটা, আর এটা মোরগ। অবশেষে আমাদের ব্ল্যাক হোমারগুলা ডিম দিয়েছে। হ্যাঁ, আর নিচে যে কবুতরগুলো আসিল, এই যে সাদা চুইনা জোড়ার সাথে সবুজ গলা, ওরা বাচ্চা ফুটিয়েছে আর কি। আর এই সাইডে এই যে মুরগিগুলো আছে, এটা ডিম নিয়ে বসে আছে, আর মেবি এটা ডিম পারবে। আর আমার খামারের সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়ে ঘাস নিয়ে আসছে মুরগির জন্য। সেটা হচ্ছে আমার যেই কালো মুরগিটা আছে, সেটার নিচে যেই বাচ্চাগুলো আছে সেগুলো হচ্ছে আমার যে সিল্কি মুরগিগুলো ছিল। এই যে সিল্কি মুরগির পায়ে হচ্ছে গিয়ে, আমরা যদি দেখাই, যদি বের করে দেখাই, সিল্কি মুরগির যে পায়ে আঙুল হচ্ছে গিয়ে 5টা। আমি ভালো করে দেখাই, এই যে 5টা আঙুল। তো অনেক দিন আমাদের এই মেলটা আমার দেশি মুরগির সাথে ছিল। তো ওদের আর দেশি মুরগির যে ক্রস হয়ে বাচ্চাগুলো হয়েছে, যদি আপনাদের দেখাই আমি, সেগুলো হচ্ছে গিয়ে পুরো মানে সিল্কি মুরগির মতো হয়েছে আর কি। এই যে সিল্কি মুরগির যেমন 5টা আঙুল, এগুলারও 5টা আঙুল হয়েছে। দেশি মুরগির আর সিল্কি মুরগির ক্রস হাইব্রিড। তো এগুলার বাচ্চার পায়ে আঙুল হয়েছে 5টা, সবগুলার আসে নাই, কিছুগুলার আসছে। আর আরেকটা যদি দেখাই, এগুলার পায়ে ফেদার আসছে, হ্যাঁ, পশম আসছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন। তো সিল্কি মুরগি আর দেশি মুরগির হাইব্রিড কি আসবে, কীরকম বাচ্চা হবে, দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশেই থাকবেন। আর এই কালো মুরগিটার সাথে 8টা বাচ্চা আছে, আর এটার সাথে আছে 2টা। তো এই সিজনে আমরা এই বাচ্চাগুলোই পাইছি আর কি। আমরা অনেকবার সিল্কি মুরগি দিয়ে ট্রাই করছি, সিল্কি মুরগির ডিম দিয়ে ট্রাই করছি, তো বাচ্চা ফুটে নাই, ওরকম ভালো ব্লাড আসে নাই। তারপর দেশি মুরগির সাথে যখন রাখলাম, তো দেশি মুরগি থেকে সিল্কি মুরগি ক্রস হয়েছে। তো বুঝতেছি না যে মুরগিটার প্রবলেম না মোরগটার প্রবলেম। মাঝে দিয়ে আমাদের যেই সিল্কি মুরগিটা আছে সেটা অনেকটা অসুস্থ হয়ে গেছিল। তো ওকে কি খাওয়াইলে মানে ডিমগুলা মানে ফার্টেল হবে, সেটা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা। যে এটার ভিতরে এখন আমি আমার সিল্কি মুরগিগুলো রাখতেছি, কারণ বাচ্চাগুলোকে ওরা অনেক মারে, তাই ভিতরে আটকে রাখছি এগুলাকে। এই যে পুস্কু 2টাকে নিয়ে বসে আছে মুরগিটা।
মাশাআল্লাহ আমাদের কালো মুরগিগুলা অনেকগুলা বাচ্চা দিছে। সবচেয়ে চমৎকার বাচ্চা হচ্ছে কি কালোগুলা, যদি দেখাই আপনাদের ধরে, এই যে ছেড়ে দিই। তো বাচ্চাগুলো কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।